গ্যাস পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে? গ্যাস পাবো না বলে কি রুটি খাবো না? না বন্ধুরা, আজকে গ্যাস ছাড়া রুটি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এমন কিছু টেকনিক তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো যেগুলোর দ্বারাই তোমরা কিন্তু গ্যাস বাঁচাতে পারবে আর সাথে সাথে খাটনিও কমাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ছোট ছোট সংসারের এমন এমন টিপস তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো দেখলে তোমরা অবাক হবে এবং চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু টিপস যেগুলো তোমরা এখনো পর্যন্ত জানো না, সেগুলো তোমাদের আজকে জানিয়ে দেবো। গ্যাস ছাড়া কিভাবে রুটি করবে সেই টিপসটা তো বলবোই, সাথে কিছু সাংসারিক টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে বন্ধুরা কিছু টিপস যেগুলো আমাদের সংসারে অনেক অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে, সেই টিপসগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখুন, এখন কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু গ্যাস পাওয়া গেলেও মানে গ্যাস তো দিচ্ছে না যেখানে বুক করা হচ্ছে, কিন্তু অনেকে ব্ল্যাকেও পাচ্ছে না। আর যাদের বুকিং এর লাস্টের দিকে গ্যাস পাওয়া যাচ্ছে, এইরকম ধজামজা গ্যাস দিয়ে দিচ্ছে। দেখেন, পুরোনো সিলিন্ডার, জং ধরা সিলিন্ডার, মানে কিরকম একটা দেখতে। আর এই সিলিন্ডার ফ্লোরের মধ্যে রাখলে জং ধরে যাচ্ছে আর দেখতে তো ভীষণ বিকট লাগে। তো এই সিলিন্ডারগুলোকে বন্ধুরা কিভাবে তোমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করবে সেই টিপসটা তোমাদেরকে আজকে বলবো, ঠিক আছে? তো দেখো, এখানে আমি একটা পুরোনো ওড়না নিয়ে নিয়েছি। এরপর ওড়নাটাকে গুটিয়ে ওড়নাটার মাথায় একটা গার্ডার বেঁধে ঠিক এইভাবে আমি সিলিন্ডারটাকে ঢেকে দিয়েছি। এর উপরে একটা পুরোনো প্লেট রেখে দিয়েছি আর তার উপরে একটা বন্ধুরা গাছ, যে কোনো ইনডোর প্ল্যান্ট তোমরা রেখে দিতে পারবে। এবার তোমরা বলো, যত পুরোনোই সিলিন্ডার দিক না বন্ধুরা, পুরোনো ওড়না এবং সিলিন্ডার দিয়ে এইভাবে ঢেকে অনেক কাজে পারবে না ঘরে যে এটা সিলিন্ডার নাকি কোনো স্ট্যান্ড। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, কিছু কিছু মানুষ এমন আছে যারা মানুষকে ছোট করতে বা কষ্ট দিতে খুবই ভালোবাসে। আজকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেই টিপসটা কেন করেছি তার তোমাদেরকে আবার বলবো। বন্ধুরা, কিছুদিন আগে একটা টিপসে আমি শেয়ার করেছিলাম যে লঙ্কা কিভাবে স্টোর করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো কিছু কিছু মানুষ কমেন্ট করেছো, যেভাবেই রাখো না কেন লঙ্কা পচবেই পচবে, তোমার টিপসগুলো কাজে লাগে না। তো আমি নাম মেনশন করব না আর তার আইডিটাকেও আমি দেখাবো না, কারণ তার আইডিটা বেশ বড় আছে আর মনিটাইজ হয়ে গেছে তার আইডিতে। আমি তাকে ছোট করতে চাই না বা তার চ্যানেলটাকে নষ্ট করতে চাই না, তাই আমি জানি সে আমার এই ভিডিওটাও দেখবে। তো আমি বলছি, দেখো এখানে দু রকমের লঙ্কা আছে, দেখতে পাচ্ছ, একটা কালো লঙ্কা, একটা সরু লঙ্কা। এই যে এই কালো লঙ্কাটা আজকে আনা, আর এই সরু লঙ্কাটা কিন্তু সেই যে ভিডিও বানিয়েছিলাম 10 দিন আগে সেই ভিডিওটার। দেখো, এখানে একটা লঙ্কাও পচেনি, আমি ফেলিনি একটা লঙ্কাও, শুধু পেকে গেছে। তো পাকা লঙ্কাগুলোকে আমি এখন পেস্ট করে নেবো রান্নার জন্য, আর এই কাঁচা লঙ্কাগুলো ওই উপরে রাখবো, পুরোনো লঙ্কাগুলো উপরে রাখবো আর নতুন লঙ্কাগুলো নিচে রাখবো। আর এখানে নিয়েছি একটা টাওয়ালটা নিচে এবং উপরে এভাবে ঢেকে রাখতে হবে, নিচের দিকে পেতে নিতে হবে, তারপর লঙ্কা রাখতে হবে, তারপরে উপরটা ঢেকে নিতে হবে। তাহলে বন্ধুরা কোনো রকম ভাবেই লঙ্কা ঘামবে না, লঙ্কা পচবে না আর লঙ্কা নষ্ট হবে না। অবশ্যই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবে। কিছু কিছু মানুষের বন্ধুরা এত মেন্টালিটি খারাপ, মানুষকে কখন কি বলে চলে যায়, কমেন্টের মাধ্যমেই বলে চলে যায়, এটা ভাবে না যে তাকে বললে তার হয়তো কষ্ট হতে পারে। সে তো কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে, তোমাদের ভালো উপকারের জন্যই তো আমি ভিডিওগুলো বানাই, বলো। আর তারপরে যদি এরকম কমেন্ট করে তাহলে কতটা কষ্ট হয়। তো যাই হোক, কিছুদিন আগে টমেটো স্টোরেজেরও ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে একই সাথে টমেটো লঙ্কা সব স্টোর করে দেখিয়েছিলাম। তো এই দুটো জিনিসেই আমাকে কমেন্ট করা হয়েছে যে টমেটো পচে যায়, লঙ্কাও পচে নাকি টমেটোও পচে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো 10 দিন পর টমেটোর বক্সটা খুলে দেখো একটা টমেটো পচেছে কিনা। আমি কিন্তু এখান থেকে প্রতিদিন একটা করে টমেটো বার করে রান্না করেছি, তারপরেও কিন্তু আমার এই টমেটোগুলো এখনো যেরকম ছিল সেরকমই আছে, শক্তপোক্ত, কোনো নরম হয়নি, কোনো খারাপ হয়নি বা কোনোটা পচেনি। তো আজকে তোমাদেরকে বলবো যে টমেটোগুলো আমার কিভাবে ভালো ছিল। এবার কমেন্টের মাধ্যমে অনেকে বলেছো যে সেলুটেপ যদি না থাকে তখন কিভাবে টমেটো স্টোর করব। তো সেলুটেপ ছাড়াও তোমরা টমেটো স্টোর করতে পারবে ঠিক এইভাবে, যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সেলুটেপের দরকার পড়বে না। এখানে কি করবে, একটা মোটা কাপড় নিয়ে নেবে, একটা বড় কন্টেনার নিয়ে নেবে। সেই কন্টেনারের মধ্যে বন্ধুরা এই কাপড় বিছিয়ে নেবে, নিচটায় কাপড় বিছাবে, আর তারপরে উপর দিয়ে টমেটোগুলো এইভাবে যে টমেটোর বোটাগুলো আছে ওগুলোকে ফেলে দেবে। আর ফেলে দেওয়ার পর এখানে বন্ধুরা টমেটোর যে মুখগুলো আছে সেগুলো উপরের দিকে রাখবে আর পিছনটা নিচের দিকে রাখবে, ভুল করেও উপরটা নিচের দিকে রাখবে না। এরপর উপর দিয়ে অর্ধেক যে ঢাকনাটা ছিল, মানে অর্ধেক যে কাপড়টা ছিল ঢাকা দেওয়ার জন্য, সেই ঢাকাটা দেবে। এখান থেকে আমি কিছু টমেটো বার করে নিচ্ছি, আজকে আমি টমেটো চাটনি করব তার জন্য। আর তারপরে এখানে আমি ওই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পর বন্ধুরা এইভাবে এয়ারটাইট করে বন্ধ করে দেবো। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো, লঙ্কা আর টমেটো যদি তোমরা 1 মাসও এইভাবে রাখো, কোনো রকম পচবে না, নষ্ট হবে না, কোনো রকম খারাপ হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। আর অবশ্যই টমেটো নেওয়ার সময় একটু শক্ত শক্ত দেখে টমেটো নেবে, তাহলেই কিন্তু টমেটোটা অনেকদিন ধরে স্টোর করতে পারবে। আর এখানে দেখো, কিছুটা টমেটো, কিছুটা লঙ্কা আর আদা রেখে দিয়েছি 2-3 দিন ব্যবহারের জন্য। যেটা আমি এখন ব্যবহার করব সেটাকে কিন্তু বন্ধুরা আমি কন্টেনারে রাখবো না, সেটাকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রাখবো। তো যাই হোক, এখানে দেখো টমেটো আর লঙ্কা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে আটকে নিয়েছি ফ্রিজে রাখার জন্য। আর এখানে দেখো এক টুকরো আদা, একটু লঙ্কা, যে পাকা পাকা লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো, আর একটু টমেটো আমি বার করে রেখেছি যাতে বারবার আমার কন্টেনারটা খুলতে না হয়। তো টিপসটা কেমন লাগলো তোমরা আমাকে বলবে অবশ্যই। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো এই যে বোয়াল মাছ কিংবা পাঙ্গাস মাছ কিংবা আর মাছ, মানে যেই মাছগুলোতে আঁশ থাকে না, তেলাক্ত মাছ, এগুলো ভাজার সময় বন্ধুরা বিশ্বাস করো, আমার এটা আগে হতো, মানে প্রথম প্রথম যখন আমি রান্না শিখেছি তখন হতো, ফুটতো শরীরে, ফুটে তেল গিয়ে
ফোসকা পড়ে যেত, অনেক সময় জ্বলতো, এরকম হতো, মানে অনেক জোরে জোরে ফুটতো। তো এমন একটা টিপস তোমাদের শেয়ার করবো, সেটা তোমরা জানলে পরে এই মাছ আর কখনোই ফুটবে না। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাছ কিছুটা। মাছের মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি থাকলে হবে না বন্ধুরা, পুরো শুকনো করে নিতে হবে মাছটাকে। আর তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা তেল, কাঁচা তেলটাকে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আর কড়াইটা বেশ গরম হবে, তারপরে তেলটাও গরম হয়ে একটু ধোঁয়া ধোঁয়া বেরোবে, তখনই কিন্তু মাছটা দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো মাছ কড়াইতে লাগবেও না আর মাছ ফুটবেও না। তোমরা এই টিপসটা ফলো করো, তাহলে তোমাদের কিন্তু বোয়াল মাছ বা পাঙাশ মাছ, তেল জাতীয় মাছ ভাজতে কিন্তু সমস্যা হবে না। এবার তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি বন্ধুরা, কখনো মাংসের মধ্যে কলগেটের ব্যবহার করে দেখেছো? আর কলগেটের ব্যবহার কেনই বা করবো তা কি জানা আছে? হ্যাঁ, আজকে তোমাদেরকে বলে দেবো যে কলগেটের ব্যবহার কিভাবে করা যায়। বন্ধুরা, ব্রয়লার মাংস তোমরা সবাই জানো এত গন্ধ বেরোয়, ধোয়ার পরেও হাত থেকে গন্ধ যেতেই যায় না। তো যেতেই চায় না, তা কি করা যাবে? আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেও অনেক সময় হাতে গন্ধ থেকে যায়। আর কখনো যদি হ্যান্ড ওয়াশ ঘরে না থাকে তখন হয়ে যায় বিপদ। তো তখন কি করবে বন্ধুরা, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেলে এইরকম হাতের মধ্যে কলগেট নিয়ে সুন্দর করে মেখে নেবে, আর তারপরে হাতটাকে বন্ধুরা ধুয়ে নেবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো মাছ বা মাংসের গন্ধ হাত থেকে একদম নিমিষের মধ্যে ছুঁয়ে যাবে। এবার দেখো, তোমাদের সাথে যেটা শেয়ার করি বন্ধুরা, কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তখন কি করা হয়, ব্রাশ, কলগেট এগুলো আমরা নিয়ে যাই। কিন্তু সমস্যাটা কি হয় জানো তো, এই ব্রাশ কলগেট নিয়ে যাওয়ার সময় এই যে ব্রাশের মুখগুলো একটার সাথে একটা সেটে যায়। আর ভেজা থাকলে তো কোনো গল্পই নেই, ভেজা থাকলে তো পুরো একদম এর নোংরা ওর মধ্যে, ওর নোংরা ওর মধ্যে ঢুকে যায়। আমরা যখন ব্যবহার করি তখনও কিন্তু এই অবস্থাই হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে বলি কিভাবে নিয়ে গেলে কোনো রকম ব্রাশ একটার সাথে একটা লাগবে না। এ দেখো, এখানে একটা গ্লাভস নিয়ে নিয়েছি, এই গ্লাভসের মধ্যে একটা একটা করে ব্রাশ আমি ঢুকিয়ে দিয়েছি। এতে কি হবে, আমরা যখন ব্রাশ করব, ব্রাশ করার পরে ব্রাশটা করে নেওয়ার পরে ব্রাশ তো ভেজা থাকে, ব্রাশটাকে ভালো করে ঝেড়ে যদি এইভাবে এক একটা আঙুলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই মুখের গন্ধ ওর মুখে যাবে না আর ওর মুখের গন্ধ তার মুখে যাবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিও এই পর্যায়ে যারা এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, আমি আজকে তোমাদেরকে বলেছিলাম গ্যাস ছাড়া রুটি কিভাবে করবো বন্ধুরা। কালকে আমি রুটি করে রেখেছিলাম একসাথে অনেকগুলো সকালবেলায়। তো আজকে কিন্তু সকালবেলায় রুটি এতটা বেঁচে রয়েছে। তো এই রুটিগুলোকে ফেলে দেবো, তোমরাই বলো। এবার এই রুটিগুলো করে যদি এখন গরম করতে যাই, অনেকটাই গ্যাস পুড়ে যাবে, অনেকটা রুটি রয়েছে। তো এই রুটিগুলোকে একদম সহজ পদ্ধতিতে গরম করে তোমাদেরকে আজকে দেখাবো। হেয়ার ড্রায়ারের সাহায্যে কখনো রুটি গরম করে দেখেছো বন্ধুরা? বা হেয়ার ড্রায়ারের সাহায্যে কখনো এই রুটিকে বানিয়ে দেখেছো? দেখোনি, আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আমি এক একটা করে হেয়ার ড্রায়ার নিয়েছি আর এক একটা করে রুটি নিচ্ছি হাতে করে। আর ঠিক এইভাবে ঘুরিয়ে 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 রুটিগুলোকে আবার গরম করে নিচ্ছি, আর তলা দিয়ে ফুলে যাচ্ছে কিন্তু রুটিগুলো। এবার দেখো, তোমাদেরকে আমি বলবো, তোমরা হয়তো বলতে পারো যে এটা আবার কি, এরকম করে কেউ রুটি খায় নাকি? হ্যাঁ বন্ধুরা, গ্যাস বাঁচানোর জন্য এইভাবে যদি রুটি করতে পারো তোমরা, তাহলে কিন্তু দেখো আমি দেখাচ্ছি হেয়ার ড্রায়ারটা, আমি কিন্তু সব রুটিগুলোকে সেঁকে নিয়েছি। এবার দেখো, আমি যখন হেয়ার ড্রায়ারটা নিচের দিকে একটু হাওয়া মারছি, রুটিগুলো কিন্তু ফুলে উঠছে। দেখো তোমরা ভালো করে, রুটিগুলো কিন্তু বলের মতন একটার পর একটা ফুলে উঠছে। তো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে রুটিগুলোকে গরম করে নিতে পারো, আর রুটিগুলো অনেক দিন ধরে খেতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা, রুটি নষ্ট হয় না, রুটি কিন্তু খুবই ভালো থাকে। তোমরা এইভাবে রুটি গরম করে খেতে পারো বন্ধুরা। এবার তোমরা বলবে যে শরীর খারাপ হবে, পেট খারাপ হবে, কিন্তু বন্ধুরা কিছু করার নেই। পেট খারাপ হবে না, শরীর খারাপ হবে না রুটি গরম করে খেলে। বন্ধুরা, গ্যাস যতদিন না পর্যন্ত না পাওয়া যাচ্ছে, সামান্য কিছু টিপস আমরা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্যাসটাকে আমরা সঞ্চয় করে রাখতে পারি। এখনো পর্যন্ত আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।